রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিয়ে যা কিছু, এটা কখনোই আহসান নয়। এজন্য দস্তরখান আহসান, ডাইনিং টেবিল আহসান নয়। এজন্য মিসওয়াক আহসান, ব্রাশ, টুথপেস্ট আহসান নয়, আহসান নয়। এজন্য দাড়িওয়ালা চেহারা এটাই আহসান, দাড়িবিহীন চেহারা আহসান নয়। এজন্য চারদিকের সমান চুল এটাই আহসান, সেলুনের ওই বিশ্রী কাটিং, মুশরিকের এই কাটিং তোমরা যুবকরা যারা মাথার চুল রাখছো, তুমি মনে করছো এটা খুব হ্যান্ডসাম, খুব সুন্দর। ধোকা, তুমি বোকা, তুমি বেওকুফ। তোমারে ধোকা দিছে, তুমি নাফিতের কাছে ধরা খাইছো, তুমি সেলুনে গিয়া মার খাইছো, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য নাও নাই। সবকলেই যদি নবী, আউলিয়া, সিদ্দিকীনদের মতো হয়ে যাও, তারপরেও আল্লাহর মর্যাদায় কিছুই বাড়বে না। আবার তোমরা নাফরমানি করতে করতে, কুফরি করতে করতে, আল্লাহর অবাধ্যতা করতে করতে যদি সকলেই ফেরাউন নমরুদ হয়ে যাও, আল্লাহ তাআলার শান আর মর্যাদার মধ্যে কমবে না। বান্দার ইবাদতের কারণে আল্লাহ বাড়ে না, বান্দার নাফরমানির কারণে আল্লাহ কমে না, বরং ইবাদত করলে বান্দারই লাভ হয়, না করলে তারই নোকসান। বুঝাইতে পারলাম কিনা বলেন? অতএব বাপ এটা গুরুত্বের সাথে খেয়াল করে। আমি এই কথাটাকে লম্বা করলাম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ চারটা কসম করে বলছেন, চারটা কসম করে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটি কসম করে রব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, আমি মানুষকে আহসান, সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কি করে বানিয়েছি? আহসান। এই শব্দটা কোন? আবার কোন? সবাই বলেন। মানুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন? আহসান। অর্থ করি না, এই শব্দটা করবেন। মানুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন? আহসান, আহসান। এবার আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, বানিয়েছি সবচেয়ে আহসান। এবার আমি আল্লাহ দেখতে চাই তোমাদের আমলও আহসান। তোমাকে বানাইছি সবচেয়ে সুন্দর করে, তুমি আমার বড় যত্নে গড়া, তুমি আমার নিজ হাতে সাজানো। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দা আমি না তোকে বড় যত্ন করে বানাইছি রে। আমি সেই আল্লাহ, যে আল্লাহ বানাইতে কিছু কুন বললে হয়, ফায়াকুন, হও বললেই হয়ে যায়। অথচ সেই আল্লাহ আমি 9টা মাস টানা, আমার মতো মনিবের 9 মাস না, 9 সেকেন্ডও লাগার কথা না, কিন্তু তোরে বানাইতে গিয়ে আমি 9টা মাস তোর মায়ের পেটে অন্ধকার জায়গায় আমি নিজ হাতে ডিজাইন করেছি, আমি কাজ করেছি। তুই আমার বড় যত্নে গড়া, তুই আমার হাতে গড়া বান্দা, তোরে আমি বড় যত্ন করে সাজিয়েছি। তোর মাকে জিজ্ঞেস কর বান্দা, তোর যেদিন নাক লাগাইছি, চোখ লাগাইছি, কান লাগাইছি, আমি কোনোদিন তোর মাকে জিজ্ঞেস করি নাই, তোর বাবাকেও জিজ্ঞেস করি নাই যে তোমার সন্তানের নাক কোথায় দিলে ভালো হয়, তুমি বলো। না না, আল্লাহ বলে আমি কাউকে বলি নাই, আমি আমার মতো করে আমার বান্দা আমি সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে সাজিয়েছি, সাজিয়েছিও আমি, বানিয়েছিও আমি। তো বাপ আল্লাহ তাআলা বড় আহসান করে বানাইছেন। আহসান বানাইছেন কিরকম? আর এখানে বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের আমলটাও দেখতে চাই আহসান। বানাইছি যত্ন করে, কাজে হাসবা সুন্দর করে, কাঁদবা সুন্দর করে, কথা বলবা সুন্দর করে, পেশাব পায়খানা করবা সুন্দর করে, ঘুম যাইবা সুন্দর করে, খানা খাবা সুন্দর করে, পানি পান করবা সুন্দর করে, হাঁটবা সুন্দর করে, কথা বলবা সুন্দর করে, লেনদেন করবা সুন্দর করে, আচার ব্যবহার করবা সুন্দর করে, বিবাহ শাদী করবা সুন্দর করে, স্বামীর স্ত্রীর সম্পর্ক বজায় রাখবা সুন্দর করে, ছেলে মেয়েকে লালন পালন করবা সুন্দর করে, উপার্জন করবা সুন্দর করে। এই সব সুন্দর পাবা কোথায়? আমার রাসূলের মধ্যে, কারণ তিনি আমার আহসান।
হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী আপনার চাইতে আহসান, সবচেয়ে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি নাই। আপনি আহসান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাসানা হাসানা, সুন্দর হাসি হাসবা আমার বন্ধুকে দেখো, সুন্দর কাঁদবা আমার বন্ধু দেখো, সুন্দর করে টয়লেট বাথরুম প্রয়োজন সারবা আমার বন্ধুটা দেখো, সুন্দর করে খানা খাবা আমার বন্ধুটা দেখো, সুন্দর করে কথা বলবা বন্ধুটা দেখো। বন্ধু বলে যেভাবে এটাই সুন্দর। বন্ধু আমার হাসলেও সুন্দর, বন্ধু আমার কাঁদলেও সুন্দর, বন্ধু আমার হাঁটলেও সুন্দর, বন্ধু আমার বসলেও সুন্দর। সুবহানাল্লাহ। বন্ধু কথা বললেও সুন্দর, বন্ধু চুপ থাকলেও সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আহসান। আমাদের আমল, আমাদের চলা ফেরা, যাবতীয় কার্যকলাপ দেখতে চান কিরকম? আহসান। মা কথা কয় না। আর একটু, আর 10:30 বাজে, মাত্র 10:30 বাজে, এখনো বেশি রাত হয় না। আমি দেরি করব না, এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ বলেন আমি তোমাদের আমল দেখতে চাই আহসান। এবার আসেন 3 নাম্বার, আল্লাহ বলেন তোমারে বানিয়েছি আহসান, তোমার আমল দেখতে চাই আহসান। এবার তোমাকে পরকালে হাসরের মাঠে গিয়ে যে পুরস্কারটা দেব এইটাও হবে আহসান। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে, বান্দা হাসরের ময়দানে আমি তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আমি নিজে তোমাকে বিনিময় দেব আহসান। খুব সুন্দর। জান্নাতটা একটা নজর দেখবা, খুশিতে কলজা ফাটতে যাবে। আরে করছে কি রে, আরে বলে কি, হুজুররা কি কইছে, হুজুররা তো বুঝাইতেই পারে নাই, আন্দাজে করতে পারে। এই যে লক্ষ লক্ষ আলেম ওলামা জান্নাতের যত বর্ণনা দেয়, খোদার কসম আল্লাহর নবী বলে দিছে, উম্মত এটি সব দেখবার পরে দেখবা বর্ণনার চাইতে সৌন্দর্য কোটি কোটি গুণ বেশি সুন্দর। কি কোন মৌলী সাহেব আপনি কিটা কইলেন, আর এটি করে থুইছে কি, এটি করছে কি? সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রব্বুল আলামিন বলে আমার জান্নাতের সৌন্দর্য এমন যেটা আমার কোনো বান্দা চোখে দেখে নাই, কানে শুনে নাই, কোন অন্তর কল্পনাও করতে পারে নাই। তাহলে আমরা যেটা আমরা দেখি নাই, কল্পনাও করতে পারি না, সেটার সৌন্দর্য আর কদ্দুরে বলবো আমাদের এই দুর্বল জবান দিয়া? তাইলে এই 3টা কথা বললাম। আমাকে আল্লাহ বানিয়েছেন আহসান, আমার আমল হতে হবে আহসান, আমার পুরস্কার মিলবে আহসান। বলেন, আমাকে আল্লাহ বানিয়েছেন, আমার আমল হতে হবে, আমার পুরস্কার মিলবে। এখন আহসানের মাপকাঠি মানে আমি আমার সব কিছু, উঠা বসা চলা ফেরা, আচরণ উচ্চারণ, লেনদেন, ঘর পরিবার, আচার আচরণ, সব কিছু, বাজার ব্যবসা, স্ত্রী সন্তান সংসার, হাসি কান্না আনন্দ বেদনা, সকল কিছুকে যদি সুন্দর আহসান বানাইতে চাই তো মাপকাঠিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে একটা স্যাম্পল রাখবো লাগবে না, আমি কোনটার মতো বানাবো, একটা নমুনা লাগবে কিনা বলেন না, সেই নমুনাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এখানে কোনো বুদ্ধি বিবেক খাটাইলে সুন্দর না। এজন্য রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিয়ে যা কিছু এটা কখনোই আহসান নয়। এজন্য দস্তরখান আহসান, ডাইনিং টেবিল আহসান নয়। এজন্য মিসওয়াক আহসান, ব্রাশ টুথপেস্ট আহসান নয়, আহসান নয়। এজন্য দাড়িওয়ালা চেহারা এটাই আহসান, দাড়িবিহীন চেহারা আহসান নয়। এজন্য চারদিকের সমান চুল এটাই আহসান, সেলুনের ওই বিশ্রী কাটিং, মুশরিকের এই কাটিং তোমরা যুবকরা যারা মাথার চুল রাখছো তুমি মনে করছো এটা খুব হ্যান্ডসাম, খুব সুন্দর, ধোকা, তুমি বোকা, তুমি বেওকুফ।
তোমারে ধোকা দিছে, তুমি নাফিতের কাছে ধরা খাইছ, তুমি সেলুনে গিয়া মার খাইছ, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য নেও নাই, সৌন্দর্য নেও না। অতএব আমরা এই কথাটা ইনশাআল্লাহ আমি বলছি, আমাদের ইবাদত আমল যেন সুন্দর, ওযু সুন্দর হইতে হবে, গোসল সুন্দর হইতে হবে, চলাফেরা সুন্দর হইতে হবে। এই যারা নেককার আছেন আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেকেই বিবেকবান, যার কারণে এত রাত ঠান্ডার মধ্যে বসে আছেন। তার মানে আপনার এই বসে থাকা প্রমাণ করে আপনি আখিরাতকে নিয়ে ভাবেন, ঠিক কিনা বলেন না কেন? মানে কি খামখেয়ালি করতে বন খাইতে নাইছেন না? তাহলে তার মানে এটাই প্রমাণ করে আপনার কলিজার ভিতরে আখিরাতের ফিকির আছে, কবরের ফিকির আছে, আপনি ভাবতেছেন কিছু আখিরাত নিয়ে। অতএব বন্ধু আমার, বাপ আমার, নওজোয়ান সাথীরা আমার মুরব্বী চাচারা, যেহেতু আপনি ভাবেনই আখিরাত, আপনি যেহেতু বুঝেন পরকাল, আপনি যেহেতু কবরকে ভয় পান, আখিরাতকে ভয় পান, তাহলে আপনার আমার প্রত্যেকের ওযু, গোসল, নামাজ, রোজা, রুকু, সেজদা, দোয়া, দুরুদ, তাসবিহ, তাহলিল, সূরা, কেরাত, বাজার, ব্যবসা, আচার অনুষ্ঠান, লেনদেন আরেকটু সুন্দর করার জন্য নিয়মিত হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নেন, দেখান, বলান, শুনেন, তাদের থেকে গ্রহণ করেন, তাইলে আরো সুন্দর হবে। খামখেয়ালি করেন না আমার এই কথাটা, রাগও হইয়েন না। আমি অনুরোধ করছি চাচা, অনেক বুড়া মানুষ, মাঝ বয়সী মানুষের মধ্যে অহংকার, কোনো আলেমের কাছে, কোনো ইমামের কাছে উনি একটা রুকুও দেখাইতেন, ওনারে জিজ্ঞা কইয়ে নামনে বলে, চাচা আমনে তো 60 বছর, চাই কদ্দুর আত্মাহিয়াতু হুজুর রে শুনান, চাই ভুল টুলো তো থাকতে পারে, হ্যাঁ এটা কদ্দুর ঠিক করেন। বেড়ায় আরো গাঁর ফাঁক দিল, হ্যাঁ লম্বা লম্বা কথা কন, কি বাতাসে বুড়ো হয়েছি নাকি? তা ইটানো অন জিঙ্গালে, হ্যাঁ বাপরে। না না হ্যাঁ, আমি একদিন একজনে বলছি বাতাসে বুড়ো হয়েছি, আমি না চাচা আমনে টাটকা রোদে বুড়ো হয়েছেন, বাতাসেন আমনে রোদে টাঙ্গাইয়া থুইছে, এই জন্য আপনি বুড়ো হয়েছেন। এই জন্য বললাম এটা তো কোনো কথা না, এটা কি কোনো অহংকার বা দমক দেওয়ানোর কোনো বিষয় ছিল? এটা আপনাকে ভালোর জন্য বলছে, আপনার ভালোর জন্য। আপনি যদি ওই দিন আমি একটা বড় মাহফিলে গেছি, অনেক মানুষ, তো ওনারা আমারে বলতেছে মাহফিলওয়ালারা যে হুজুর আপনি মুনাজাতটা একটু লম্বা করে করবেন, আমরা বিরিয়ানির প্যাকেট দিব সবাই। তা আমি বললাম ভাই, আমি চাচা সবার সামনে রাইখা যে আমি আমার 19 বছরে এই লম্বা সময় আলহামদুলিল্লাহ আমি এরকম মুনাজাত করবো আর মানুষের বিরিয়ানির ফুটলা দিব, এমন মুনাজাত আমি করি না। আমি দোয়া, এটা সরাসরি ইবাদত, কথা বলে না? এই যে দোয়া করি আমরা, এটা ইবাদত। এটা কি? আদ-দুআউ হুয়াল ইবাদা, এটা একটা ইবাদত সরাসরি, মুখুল ইবাদা, ইবাদতের নির্যাস, মগজ। তো আল্লাহর কাছে কিছু চাইবো আমি, এটার জন্য আমার কাকুতি মিনতি, অনুনয় বিনয়, কাতরতা দরকার। আর এখানে আমারে আপনি বুদ্ধি দিলেন আমি মুনাজাত লম্বা করবো বিরিয়ানির ফুটলা দেওয়ানের লাইগা, তার মানে এই মানুষটি লাড়ালাড়ি করব, ধাক্কা ধাক্কি করব, ঠেলাঠেলি করব, কারাকারি করব দেখা এখন হুজুররে দিয়া আপনি আতিডারে আলগি দিয়ে ধরা রাখলেন। তো এই লোকের মাকসাদ কি থাকবে, যুবকের মনের মধ্যে কি থাকবে? আল্লাহ আমার এমনি কোনো চাওয়া পাওয়ার কিছু নাই মূলত, কিন্তু আমার অভ্যাস খারাপ, আমি আতলারি, এই জন্য হুজুররে দিয়ে আমার আলগি দিয়ে রাখছি। এটা আমি এটা মানি না। আমি বললাম যে আমি প্রয়োজনে বসে থাকবো আধা ঘন্টা 20 মিনিট, আপনারা দিয়া সারলে এরপরে আমি মুনাজাত করুন, কিন্তু আমি মুনাজাত চলাকালীন এই ফুটলা দিতে রাজি না। তো তখন আমি যেটা বলার উদ্দেশ্য, কথা শুনেন, ওই চাচা মুরব্বী মাহফিলের যিনি মেন আয়োজক, উনি একটা দারুণ কথা বলছে, আমার ভালো লাগছে। তো উনি ডাইরেক্ট সবার সামনে বলছে যে হুজুর আমি আজকে আমার জীবনে এই প্রথম এই কথাটা শুনছি, এইভাবে আমি এই কথাটা শিখলাম, বুঝলাম, আমাদের অনেক বড় একটা উপকার হইল। এনে ক্ষতি কি হয়েছে ওনার? কথা বলেন না, ওনার ক্ষতি কি হয়েছে আমি কওয়াতে? না লাভ হয়েছে কিনা বলেন? তাইলে আপনি শিখে নিলে, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করলে আপনার লস কি?
আপনার যদি নিয়ত বাঁধাটা একটু সুন্দর হয়, এতে কি আপনি কমে যাবে? আপনার রুকুটা যদি একটু সুন্দর হয়, আপনার সেজদাটা যদি আর একটু সুন্দর হয়, কত মুসল্লি আপনারা দেখেন মিয়া, আপনি একটা দিন 4 রাকাত নামাজে ফিসি দিয়া মসজিদে মানুষে যে সেজদা দেয়, আপনি একজন মানুষ, আমি চ্যালেঞ্জ করলাম, আপনার ওই মসজিদে হোক, যে কোনো মসজিদে, আপনি সেজদার টাইমে আপনি সেজদা দিয়েন না, আপনি দূর দাঁড়াইয়া ছাইয়া থাকবেন সবগুলো কাতারে, মানুষের ঠ্যাংডির কি অবস্থা দেখবেন, বহু লোকের 2 ঠ্যাং উঠেন না আসেনি, মানে আমি দেখছি নিজের চোখে, ঠ্যাঙালগি দিয়ে থুইছে। তো 2 পা উঠে ফেললে তো নামাজ সাকেত হয়ে যায়, নামাজ ফাসেদ হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়। তাহলে বেটার একটু বেখেয়ালির কারণে একটু ঠিক করে দিলে, এই কথাটা জানায় দিলে ক্ষতি কি ছিল? কথা বলেন না কেন? ওই চেয়ারে বসে অনেকে নামাজ পড়ে দেখবেন, নামাজ পড়ে না। তা আমি একদিন এক চাচা আমার পাশে, উনি চেয়ারে বইয়ে নামাজ পড়তেছে, উনি রুকু দিয়ে নামাজের সূরা কেরাত ফইরা যখন রুকু দেয়, তখন উনি এমনি স্বাভাবিক বসা, যেমনি বইয়া রয়েছে চেয়ারে, এমনি রুকুর টাইমে সাইফুল ভাই চায় না, মানে এমনি কদ্দুর হাতেরে আলগি দিছে সামনের দিকে, এটা রুকু। এরপরে সেজদা দিছে আটটু হাতেডারে দোনোখানের সামনের দিকে আটটু বাড়াইয়া, এটা বলে রুকু সেজদা। আপনি জীবন আপনার বাপে শুনছি নি এই কথা, ইডিনি রুকু। এটা কি এই হাতেরে একটু এদূর বাড়াইলে বুঝি রুকু, আর কদ্দুর বেশি বাড়াইলে বুঝি সেজদা, এটা নি রুকু সেজদা। আমি তো এরম রুকু সেজদা মাটির তলের কোনো কিতাব হতে পাইছি না, চাঁদের দেশেও তো এমন কিতাব না। এটা কি ধরনের রুকু সেজদা? আমি বললাম, চাচা আপনি নামাজের পরে সুন্দর করেই বলছি, চাচা এটা কিতা করলেন? আপনি যদি রুকু সেজদা কি দিয়ে দিলেন? আপনি তো মাথা ঝুঁকলেন না। যে সেজদা দিতে পারে না সে তো মাথা ঝুঁকাবে। আরে কথা বোঝেন নাই? রুকুতে একটু কম ঝুঁকাবে, সেজদাতে তার চাইতে একটু কি করবে? তো এনে কাজ হইল কিসের? মাথার। আপনি দিয়ে হাতে কদ্দুর আফগানার ফিরচান, মাথা যেমনে এমনে, এটা হইল নি। তো তাহলে এই লোকটা তো মনে মনে ভাবতেছে আমি নামাজ পড়তেছি, তো তার নামাজ কই? বলেন না বাপ। নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, গোসল ফরজ হইলে, বীর্যপাত হইলে যখন ফরজ গোসল করে, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ফরজ ফরজ, সুন্নত না। অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি নরম জায়গায় পৌঁছানো কি ফরজ। এই যে নাক যেদূর ভাঙ্গে, প্রত্যেকের এদূর রে কয় নরম জায়গা। প্রত্যেকে নাক লাইরা দেখেন, এই নাক ভাঙ্গে যেমন, লড়ে যেমনে, এর একটা সীমানা আছে, এখানে পানি পৌঁছাইতে হবে। হাতের কুশে, হাতের তালুর মধ্যে পানি নিয়ে হালকা টান দিতে হবে, হালকা একটু, সামান্য একটু টান দিলেই পানি, সামান্য একটু টান, নিঃশ্বাস টানলেই, জোরে না, জোর হইলে ভিতরে ঢুকে যাবে, কষ্ট হবে। সামান্য নিঃশ্বাস টান দিলেই আপনার পানিটা এখানে চলে আসে, এরপরে ধাইরালে হয়। হ্যাঁ, এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। এইটা যেভাবে পৌঁছাইতে হয়, মনে করেন অসংখ্য যুবক যুবতী, পুরুষ নারী এই সমাজে যারা কোরআন শিখে নাই, দিন শিখে নাই, মাদ্রাসায় পড়ে নাই, কোনো আলেম থেকে শিখে নাই, আপনি খবর নেন, তাদের এইটা জানে না, তারা এটা পানি পৌঁছায় না। এখন যে এই নরম জায়গায় পানি পৌঁছলো না, এখন যদি এই লোক বিশ্বাস করেন বঙ্গোপসাগরেও নিয়ে যদি তারে চুবায়, বলে বঙ্গোপসাগরে ওনারে 1 ঘন্টা মাইজগানে টলার দিয়ে নিয়া এরপরে পানি চুবাইয়া থুইছে, এরপরও সে পবিত্র হবে না। পরিচ্ছন্ন হইল, পরিষ্কার হইল, গাও সাবান টাবান দিল, কিন্তু পবিত্রতার জন্য তহারাত আর নাজাফাত এক কথা না। নাজাফাত মানে পরিচ্ছন্নতা, সেটা বিদুর্মীরও হইতে পারে, কিন্তু পবিত্রতা একমাত্র কোরআন সুন্নাহ মতে হইতে হবে। ঠিক কিনা বলেন না কেন? পবিত্র হয় কি দিয়া? কোরআন সুন্নাহর নিয়মে। পবিত্র হয় সাবান দিয়া না, পবিত্র হয় পারফিউম দিয়া না, পবিত্র হয় ফেস ওয়াশ দিয়া না, পবিত্র হয় শ্যাম্পু দিয়া না, পবিত্র হয় আপনার লাক্স সাবান দিয়া না, পবিত্র হয় কোরআন সুন্নাহর নিয়ম দিয়া।